বিশেষ করে প্রথম ১ মাসে নিউরাল ডেভেলপমেন্টটা হয়। আমার কথা কি ক্লিয়ার? প্রথম ১ মাসে যারা গর্ভবতী মা আছেন আমার ভিডিওটা দেখবেন, হ্যাঁ? তারা খুবই সচেতনভাবে বিষয়টা শোনেন। আবারও বলতেছি যে প্রথম ১ মাস। এই ১ মাসটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্রেন ডেভেলপের পিছনে যে নিউট্রিয়েন্টটা, যে উপাদানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড বাচ্চার নিউরাল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা ক্রিটিক্যাল ভূমিকা পালন করে। এই গর্ভধারণের প্রথম দিন থেকে যে ১ মাস, এই ১ মাসের ভিতরে যদি কোনো মা ফলিক অ্যাসিড না নেন বা ফলিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণ না খান খাবারের মাধ্যম দিয়ে বা সাপ্লিমেন্ট নিয়ে, তাহলে আপনার বাচ্চার নিউরাল ডিফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক। অর্থাৎ ওই যে মাথা ছাড়া বাচ্চা, হ্যাঁ, মেরুদণ্ড বাইরে বের হয়ে গেছে, এমন বাচ্চা জন্মগ্রহণ করার পসিবিলিটি অনেক। আপনি চাইলে, সৃষ্টিকর্তা চাইলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারেন। কিভাবে? আপনি যখন ভাবছেন যে আপনি বাচ্চা নেবেন, বিশেষ করে গ্রাম বাংলার যে সকল মা বোনেরা আছে তারা বুঝতেই পারে না যে তার গর্ভে বাচ্চা আসছে, অথচ তারা হচ্ছে চেষ্টা করে বাচ্চা নেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করতে করতে এমন একটা সময় আছে গর্ভে বাচ্চা চলে আসছে কিন্তু সে বুঝতেই পারে নাই। ১ মাস পার হয়ে গেছে, ২ মাস পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অনেক রিস্ক থেকে যায়। সো তাদের সচেতনতার জন্য এই কথাটা বলা যে আপনারা যারা ভাবছেন যে বাচ্চা নেবেন, তারা যখন থেকে ভাবা শুরু করছেন ঠিক তখন থেকেই ফলিক অ্যাসিড নেওয়া শুরু করেন, তাহলে কোনো রিস্ক থাকবে না। এখন আপনি ফলিক জেড নিতে পারেন অথবা খাবারের মাধ্যম দিয়ে আপনার ফলিক অ্যাসিডের চাহিদা বেশি না, দিনে ৪০০ মাইক্রোগ্রাম, বেশি না, খুব অল্প পরিমাপ। এই ফলিক অ্যাসিডটা নিলে আপনার রিস্কটা কমে যাবে। এখন ফলিক জেড ওটা তো সাপ্লিমেন্ট, ওটা ওষুধ। এখন ওষুধ বাদে আপনি যদি ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করতে চান তাহলে আপনার কিছু স্পেসিফিক খাবার খেতে হবে। যেমন আপনি যদি পালং শাক খান, পালং শাক তো আশা করি সবাই চেনেন, পালং শাকে প্রচুর পরিমাপে ফলিক অ্যাসিড থাকে, ঠিক আছে, যেটা আপনার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার, হ্যাঁ। এছাড়া পালং শাক বাদে আপনার আরও অনেক খাবার আছে, যেমন সবুজ শাক সবজি বলতে পারেন, ওটস